হ্যালো সকলকে, আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মায়াপুর ফেরিঘাটের একদম পাশেই রয়েছে হোটেল ইজি প্লাজা। আমাদের 599 অ্যাডভান্স পেমেন্ট করে রুম বুকিং করা ছিল। এখানে যদি তোমরা রুম বুক করো তাহলে তোমাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু ক্যারি করতে হবে। চলো রুমে ঢোকা যাক। 104 নম্বর রুম। ও এখানে একটা মিরর রয়েছে, এখানে মেনু কার্ড রয়েছে, এখানে একটা গুড নাইটের তেল দিয়েছি, অ্যাস্ট্রে আছে, একটা চেয়ার আছে, ডাস্টবিন দিয়েছে, আর রাধাকৃষ্ণর একটা ফটো। এসিও আছে কিন্তু আমরা নন এসি রুম নিয়েছি। বেড দিয়েছে আর দুটো বালিশ। ও বাবা একটু খোলো, আলমারিটা খোলো একটু। এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। গিজার আছে দেখো, বেসিন আছে, একটু বালতি দিয়েছে। বাথরুম কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আমাদের টোটাল 1200 টাকা পড়েছে। 1000 টাকা রুমের ভাড়া আর 200 টাকা গিজারের জন্য এক্সট্রা নিয়েছি। মেনু কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করে তোমাদেরকে খাবার অর্ডার করতে হবে। আমরা এই রুমটা নিয়েছি। আমি তোমাদের সাথে বাকি রুমগুলোর ফটো সহ ভাড়া শেয়ার করলাম। এখানে যা যা রুমের ভাড়া রয়েছে তার সাথে কিন্তু 200 টাকা করে এক্সট্রা অ্যাড হবে গিজারের জন্য। এখানে কারেন্ট চলে গেলে জেনারেটরে কিন্তু গিজার চলবে না। আমি ডেসক্রিপশনে এই হোটেলের বুকিং নাম্বার শেয়ার করে দেবো। তোমরা যদি এই হোটেলের রুম নিতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করছি আজকের ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ। এখানে দেখো অ্যাকোয়ারিয়াম রয়েছে। সুইমিং পুলটা এই মুহূর্তে অপরিষ্কার রয়েছে। যদি পরিষ্কার হয় তাহলে আমি স্নান করবো, নয়তো করবো না। তোমরা যদি ইসকনের ভেতরে রুম নিতে চাও তাহলে তোমাদেরকে www.visitmayapur.com এ গিয়ে রুম বুকিং করতে হবে। শুধুমাত্র কুঞ্জ ভবন, ঈশ্বরদান ভবন আর গদা ভবনে তোমরা অনলাইনে বুকিং করতে পারবে। বাকি যে ভবনগুলো রয়েছে যেমন গীতা ভবন, ভস্মী ভবন, নাম অট্ট ভবন, এই ভবনে আমাদের থাকার ইচ্ছে ছিল কিন্তু রুম পাওয়া যায়নি। প্রভুপাদ ভিলেজ, এখানে রুমের স্টার্টিং প্রাইস 1400 টাকা থেকে, এখানেও আমরা রুম পাইনি। চৈতন্য ভবন, শ্রুতি ভবন, নিত্যানন্দ কুটির, অতিথি ভবন, এই ভবনগুলোতে তোমাদেরকে গিয়ে অফলাইন বুক করতে হবে, অনলাইন বুকিং কিন্তু হয় না। এছাড়াও ইস্কন মন্দির যাওয়ার পথে তোমরা কিন্তু অনেক হোটেল, মঠ পেয়ে যাবে থাকার জন্য। ইস্কন মন্দির যাওয়ার জন্য তোমরা কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবে, টোটো ভাড়া 10 টাকা করে। তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। হোটেল এসএস প্লাজাতে আমি কন্ট্যাক্ট করেছিলাম রুমের জন্য, বাট এখানকার রুমের ভাড়া আমাদের বাজেটের বাইরে। বাট তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে আমরা প্রথমে গীতা ভবনের 3টে প্রসাদের কুপন কেটে নিয়েছি, যার মূল্য পড়ল 70 টাকা করে। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।